আসসালামু আলাইকুম। খামারি বোন ও ভাইরা, একটি খামারের স্বপ্ন গড়ে ওঠে বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমে, কিন্তু মাত্র কয়েকদিনের অসাবধানতায় একটি রোগ আপনার পুরো খামারকে ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি খামারিদের সবচেয়ে বড় আতঙ্ক, খুরা রোগ বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এফএমডি নিয়ে। আপনার স্বাদের গরুটি কি হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে? মুখ দিয়ে কি অনবরত ফেনা বা লালা ঝরছে, কিংবা খুঁড়িয়ে হাসছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা বিস্তারিত জানাবো মাত্র 1 মিনিটে কিভাবে এই রোগ চিনবেন এবং এর সঠিক চিকিৎসা ও দ্রুত চিকিৎসা কি। চিকিৎসার আগে আমাদের জানতে হবে রোগটি আসলে কি। খুরা রোগ মূলত একটি অত্যন্ত ছোঁয়াচে এবং মারাত্মক ভাইরাসজনিত রোগ। এটি পিকোনাভিরিডিড পরিবারের একটি আরএনএ ভাইরাসের কারণে হয়ে থাকে। খুরা বিশিষ্ট পশু যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া এই রোগে আক্রান্ত হয়। বাতাসের মাধ্যমে আক্রান্ত পশুর লালা, গোবর, এমনকি খামারে ব্যবহৃত জুতার মাধ্যমে এই ভাইরাস চোখের পলকে এক পশু থেকে অন্য পশুতে ছড়িয়ে পড়তে পারে। রোগটি দ্রুত ধরার জন্য আপনাকে প্রধানত 3টি জায়গায় লক্ষ্য রাখতে হবে। প্রথম, উচ্চ জ্বর। রোগাক্রান্ত পশুর শরীরের তাপমাত্রা হঠাৎ করেই 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায়। পশু কাঁপতে থাকে এবং লোম খাড়া হয়ে যায়। দ্বিতীয়, মুখে ক্ষত। গরুর জিহ্বা, মাড়ি, ঠোঁট, ভেতরের অংশ এবং এবং তালুকের ছোট ছোট ফোসকা পড়ে। পরবর্তীতে এই ফোসকাগুলো ফেটে গিয়ে লালচে রঙের ক্ষত বা গায়ের সৃষ্টি করে। এর ফলে গরুর মুখে থেকে অনবরত চটচটকে বা দুর্গন্ধযুক্ত লালা বা ফেনা ঝরতে থাকে এবং গরু কিছু চিবিয়ে খেতে পারে না। তৃতীয় পর্যায়, পায়ের ক্ষত। গরুর খুরের মাঝখানে নরম অংশ ঘা হয়। তীব্র ব্যথার কারণে গরু এক পা তুলে রাখে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে এবং এক পর্যায়ে উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলে। অনেক সময় গায়ে মাছি বসে পোকা হয়ে যায়, যা পরিস্থিতি আরো জটিল করে তোলে। যেহেতু এইটি ভাইরাসজনিত রোগ, তাই এর সরাসরি কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ঔষধ নেই। তবে লক্ষণ অনুযায়ী দ্রুত চিকিৎসা দিলে পশু দ্রুত সুস্থ হয়ে ওঠে। ঘরোয়া ও প্রাথমিক চিকিৎসা। মুখের যত্ন। 1 গ্রাম পটাশ বা ফিটকরির অল্প হালকা গরম পানিতে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার গরুর মুখ ভালোভাবে ধুয়ে দিতে হবে। মুখে ঘা থাকা অবস্থায় নরম খাবার যেমন নরম ঝাউ ভাত বা বসির পাতলা শরবত খাওয়াতে হবে। পায়ের যত্ন। 5% কপার সালফেট বা তুতে মিশ্রিত পানি বা পটাশ পানি দিয়ে খুরের ক্ষতস্থান পরিষ্কার করতে হবে। এরপর স্কিনে দেখানো ক্রিমের মতো ভালো মানের অ্যান্টিসেপটিক ক্রিম বা স্প্রে ব্যবহার করতে হবে যেন মাছি না বসে। পেশাদার চিকিৎসা। অবস্থার উন্নতি না হলে দেরি না করে রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন। সাধারণত সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন রোধে করতে অ্যান্টিবায়োটিক ইনজেকশন এবং জ্বর ও ব্যথানাশক কমানোর জন্য পেনিকুলার বা অ্যান্টিহিস্টামিন দেওয়া হয়ে থাকে। মনে রাখবেন খামারি ভাইয়েরা, প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয়। আপনার খামারকে সুরক্ষিত রাখতে এই নিয়মগুলো মানতেই হবে। কোনো গরু আক্রান্ত হলে মাত্র তাকে সুস্থ পশুদের থেকে সম্পূর্ণ আলাদা বা কোয়ারেন্টাইনে রাখুন। জীবাণুনাশক। খামারের চারপাশে নিয়মিত ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিষ্কার রাখুন। খামারের বাইরে মানুষের প্রবেশ বন্ধ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভ্যাকসিন। খুরা রোগ থেকে বাঁচার একমাত্র দীর্ঘমেয়াদী উপায় হলো সঠিক সময় এফএমডি ভ্যাকসিন দেওয়া। বছরে অন্তত 2 বার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুকে এই প্রতিরোধক অবশ্যই দিন।
আপনার সামান্য একটু সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপেই পারে আপনার স্বপ্নের খামারকে সুরক্ষিত রাখতে। আশা করি আজকের ভিডিওটি আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত জানান এবং অন্য খামারিদের ভাইদের সচেতন করতে এখনই শেয়ার করুন। পশুপালন ও খামারের এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।